ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী ভগবানের অশেষ কৃপায় দিনাজপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের বদান্যতায় আমাদের শুরু হয়েছে আজকের এই পাঠচক্র। আমাদের পাঠচক্রের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শ্রী শ্রী লাট্টু মহারাজের স্মৃতিকথায় রচয়িতা চন্দ্রশেখর চট্টোপাধ্যায়। আজকে সকালে আমি যেদিন যেরকম পড়াশোনা করি তার মধ্যে থেকেই আমার যে রোজ ফেসবুক পোস্ট সেটা থাকে। আজকে ফেসবুকের পোস্টে লাট্টু মহারাজের একটি কথা ছিল, সেইখানে এই ইয়ের কথা আছে, মাধুকরী ভিক্ষার গল্প আছে। মাধুকরী করছি আমরা, তার জন্য তার যে নানা রকমের পরিস্থিতি, সেইটা এরকম মাধুকরী করতে গেলে অনেক রকমের পরিস্থিতির সম্মুখীন হতে হয়, যেগুলো আমরা খুব হাসি মুখে সেই সব পরিস্থিতিগুলোকে সহ্য করে থাকি। আমার মনে আছে যখন ইয়েতে গেলাম, প্রথম বনসাদ্বীপ গেলাম, একজন আইএএস অফিসার, প্রাক্তন আইএএস অফিসার, তিনি একটা সময় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, পরিবহন সচিব ছিলেন। তিনি ডেকে পাঠালেন, বললেন তিনি কিছু টাকা দেবেন। গেলাম তার বাড়িতে, সেই অনেক কাণ্ড করে খুঁজে পেতে তার বাড়িতে গেলাম। তার দুটো ফ্ল্যাট, একটি ফ্ল্যাটে তিনি অফিস করেন, একটি ফ্ল্যাটে তিনি থাকেন। আমার বলতেও খারাপ লাগছে, কিন্তু তবু বলা দরকার। এটা সাধারণ মানুষ নয় তো, আইএস অফিসার, পূজনীয় স্বামী নির্বাণানন্দজি মহারাজের আশ্রিত, বেলুড় মঠের বিশেষ ভক্ত। তিনি আমাকে তার ঘরের বাইরে দাঁড় করিয়ে রাখলেন এবং তার বেয়ারাকে বলছেন ওইখানেই দাঁড়িয়ে থাকতে বলো। ওইখানেই দাঁড়িয়ে আছি। তারপর খানিক বাদে তার আদেশ হলো আমাকে যদি তার অফিসটায় নিয়ে যায়। অফিসে গেছি, একটি চেয়ার, একটি টেবিল, আর অনেকগুলি চেয়ার স্ট্যাক করে একটা জায়গায় রাখা আছে। সেখান থেকে চেয়ার নেওয়া যাবে না যতক্ষণ না উনি বলছেন। উনি এসে বসে পড়লেন, আমি চুপটি করে দাঁড়িয়ে আছি। একটা চেক লিখলেন, চেক লিখে বাঁ হাতে এমনি করে ধরে দিয়ে বললেন যে মানি রিসিটটা কেটে পড়ুন। আমরা তো দুষ্টু ছেলে, মানি রিসিট কাটতে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই টেবিলের উপর রেখে তখন বললেন ও কী করে লিখবেন, এ নিয়ে আসুন, একটা চেয়ার নিয়ে আসুন। তা আমি যাওয়ার পর, আমি তো ডায়াবেটিক পেশেন্ট, আমার খুব বাথরুম যাওয়ার দরকার ছিল। আমি ছেলেটাকে বললাম এখানে কি টয়লেট আছে? বললো না না, এখানে টয়লেট যাওয়া যাবে না। তারপর হয়ে যাওয়ার পর তিনি আমাকে আদেশ করলেন যে ছতলার উপর থেকে লিফট না ব্যবহার করে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে একতলায় নিয়ে যাওয়া কল্যাণের জন্যই করেছেন। তারপরে টুকটুক টুকটুক করে নেমে এলাম আমিও। 10,000 টাকা দিয়েছিলেন, পরের বারও 10,000 টাকা দিয়েছিলেন, তারপরে দিয়েছেন কিনা মনে পড়ছে না। দুবার আমি আনতে গিয়েছিলাম, এটা আমার মনে পড়ে। এরকম অভিজ্ঞতা আমাদের অনেক। আমফান যখন সুপার সাইক্লোন হলো, তখন তো আমরা কারোর কাছ থেকে টাকা চাইনি। তার কারণ হচ্ছে ইন্টারনেট কানেকশানই ছিল না। 10 দিন ইন্টারনেট কানেকশান ছিল না, ইলেকট্রিসিটি ছিল না। তারপরে দেখা গেল লোকে বেলুড় মঠ থেকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে তারা এক এক করে আমাদের টাকা দিতে আরম্ভ করেছে। আমাদেরই পুরুলিয়ার প্রাক্তনী আমাকে বললেন একদিন ফোন করে, আমাদের ওখানে পোস্ট অফিস বন্ধ ছিল 3 মাস, কারণ সব ভেঙে গেছিলো, তো সেখানে পোস্ট অফিস বন্ধ ছিল। মানি রিসিট তৈরি হয়ে গেছে, কিন্তু মানি রিসিট ডিসপ্যাচ করা যাচ্ছে না। আর তখন আমাদের ইন্টারনেট কানেকশনটা নয়, তাই যে অন্য কোনোভাবে তার মানি রিসিট পাঠাবো সেটার উপায় ছিল না। তিনি আমাকে একদিন ফোন করে বললেন, আমি তাকে বললাম যে এই কারণে পাঠাতে পারিনি। তিনি বললেন হোয়াটসঅ্যাপে একটা ছবি তুলে পাঠাতে পারতেন তো, বুদ্ধিটা তো দিলেন ভালো। তারপরে যে কথাটা বললেন সেটা খুব মারাত্মক। নেবার সময় তো 2 হাত পেতে নেন, সময় মতো মানি রিসিটটা দিতে পারেন না, সেটুকু শিক্ষা তৈরি হয়। আমরা কালীপদ মহারাজের কাছে পড়েছি, এই বলতে থাকলে শুনলাম আর কি। আমি তাকে দোষ দিই না, দোষ নিজেদের দিই। আমরা আমাদের ছাত্র তৈরি করতে পারিনি, আমরা কৃতি মানুষ করেছি, ভালো মানুষ করতে পারিনি, মানুষের মতো মানুষ করতে পারিনি। এই অভিজ্ঞতা আমাদের বারবার বারবার হয়, প্রত্যেকবার। এই যে দেখুন না, পুজোয় সবাই উজাড় করে কাপড় জামা দিচ্ছেন, কিন্তু শীত আসছে, ভয়ঙ্কর শীত, ভীষণ রকমের শীত আসছে। এই বাচ্চাগুলোকে আমি ঘুরে ঘুরে তাদের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দেখেছি, যে আমার তো ভয় লাগছে কি করে যে এই শীতটা তারা কাটাবে। শুনলাম কি আছে, নয় কাঁথা টাথা আছে, সেই কারণে আরও উঠে পড়ে লেগে শীতের জামা কাপড় জোগাড় করার চেষ্টা করছি। কিন্তু আমরা, কারণ নভেম্বরের শুরুতে যদি শীতের জামা কাপড় না দেওয়া যায়, তাহলে ভয়ঙ্কর শীত কিছুতেই তারা কাটাতে পারবেন না।
বিশেষ করে ছোট্ট শিশু, বড়রা তবু ম্যানেজ হয়ে যাবে, ছোট শিশুদের এখানে শুনলাম ঠান্ডায় মারা যায় অনেকে, এই অভিজ্ঞতাও আছে। ভীষণ ঠান্ডা এখানে, গরম যেমন খুব তীব্র, ঠান্ডাও তেমনি খুব তীব্র, কিন্তু যথেষ্ট টাকা আসেনি, অনেক টাকা বাকি এখনো শীতের ত্রাণেতে। আমরা চেষ্টা করে চলেছি। মানুষের হৃদয় কখনো না কখনো গলবে, এটা আমরা আশা করি। অখণ্ডানন্দজি মহারাজ তখন মহুলার হয়ে গেছে, সেই তার যে ফেমিন হয়েছিল, তাতে বহু মানুষ মারা যায়। অনাথ শিশুদের দেখার কেউ ছিল না। সেই ছোট ছোট ছেলে এবং মেয়েদের নিয়ে 5ই মে 1897 সালে শুরু হলো সারগাছি রামকৃষ্ণ আশ্রম, রামকৃষ্ণ মিশনের প্রথম সেবা কেন্দ্র, যেখানে শিবজ্ঞানে জীব সেবা হয়। পাগলের মতো খুঁজে চলেছেন অত শিশুর খাবার দাবারের জোগাড়, সামান্যতম দুবেলার যে খাবার সেটি জোগাড় করার জন্য খুঁজে চলেছেন। এই সময় আমাদের যারা টাকা পয়সা দিতেন, তার মধ্যে অন্যতম ছিলেন প্রমোদা দাস মিত্র। আপনারা যদি দরকার হয় পড়বেন, স্বামী অখণ্ডানন্দজির পত্র সংকলনে যে চিঠি আছে, খুব গুরুত্বপূর্ণ চিঠি, আমাদের সকলের পড়া উচিত। সেইখানে প্রমোদা দাস মিত্রর কাছে কিছু টাকা চেয়েছিলেন যাতে সব ছোট ছোট শিশুদের খেতে দেওয়া যায়। তার উত্তরে প্রমোদা দাস মিত্র একটি খুব ইচ্ছেরই চিঠি লেখেন যে সন্ন্যাসীর এসব কাজ নয়, সন্ন্যাসীর কাজ এই জগৎ 3 কাল মে হয়নি, তাই মন প্রাণ উজাড় করে সেই সবটি করাই সন্ন্যাসীর কাজ। ভারী সুন্দর উত্তর লিখেছিলেন, বলেছিলেন ঠিকই কথা বলেছেন। আজকে যদি আমাদের আমাদের যারা জমিদার ধনাঢ্য ব্যক্তিরা হৃদয়ে পাথরের বর্ম পরে যদি না থাকতেন, যদি এই ক্রন্দনরত শিশুদের বা মানুষের দুঃখ তাদের হৃদয়কে স্পর্শ যদি করত, তাহলে সন্ন্যাসীকে গিরিগুহা ছেড়ে এসে পথে ঘুরে ঘুরে ভিক্ষা করে এদের মুখে অন্ন তুলে দিতে হতো না। আমার প্রভু ওই নীল আকাশে বসে নেই, তিনি এই প্রতি মানুষের মাঝখানে বসে আছেন এবং আমাকে বলছেন, আমায় অন্ন দাও, আমায় পানীয় দাও, আমায় একটু বিশ্রাম দাও। খুব সুন্দর চিঠি, পড়বেন, অপূর্ব সুন্দর চিঠি, অখণ্ডানন্দজির লেখা এবং খুব চাঁচা চলা ভাষায় লেখা। এই 125 বছর পেরিয়ে গেছে, পরিস্থিতি খুব সামান্য পরিবর্তন আছে, প্রায় হয়নি, একেবারেই হয়নি, একদম কোথাও হয়নি। যাক, আমরা পড়তে থাকি। ঠাকুরের মহাসমাধি এই অধ্যায়টি পড়া হচ্ছিল, সেইখানে এই যে আছে ভক্ত ইয়েকে জিজ্ঞাসা করছেন, ঠাকুরকে, এই লাট্টু মহারাজকে জিজ্ঞেস করছেন, আপনার কি মনে হয় ঠাকুরের এই সমাধি, ঠাকুরের যে মৃত্যু সম্পর্কে তিনি বলছেন, তার স্থূল শরীর ছেড়ে দেওয়া সম্পর্কে তার কি মনে হয়? তিনি বলছেন, আরে মনুষ্য দেহে জন্ম নিলে শরীর ছাড়তে হয় তো জানাই কথা, তিনিও তাই করেছেন। কি সহজ সরল করে উত্তর দিচ্ছেন। এটার এখন আমাদের যে নতুন যারা এসেছি, আমরা যারা তার নতুন ভক্ত হয়েছি, আমরা জন্মদিনের মতো খুব হৈ হৈ করে মৃত্যুদিনটা পালন করি। এবারে ঠাকুরের জন্মতিথি, এবারে স্বামীজির 4 জুলাই গেল, বিবেকানন্দ, হ্যাপি বিবেকানন্দ প্রয়াণ দিবস। এই হ্যাপি প্রয়াণ দিবসটা কি করে হ্যাপি হয় এইটা আমি বুঝতে পারিনি, কিন্তু দেখলাম এরকম মেসেজও পেয়েছি, হ্যাপি বিবেকানন্দ প্রয়াণ দিবস, হ্যাপি বিবেকানন্দ নির্বাণ উৎসব, এই আর কি। ভক্ত জিজ্ঞাসা করছিলেন, তিনি তো সমাধিতে লীন হতে পারতেন চৈতন্য মহাপ্রভুর মতো। লাট্টু মহারাজ বলছেন, তা পারতেন, বাকি তাতে তার ভক্তদের কষ্ট হতো। ভগবান ভক্তদের মনে দুঃখ দেন না, জানো তো। ভক্ত বলছে, আপনাদের মনে রোগের কষ্টে দুঃখ হতো না, আপনাদের মনে রোগের কষ্ট দেখে দুঃখ হতো না মহারাজ। লাট্টু মহারাজ বলছেন, তার কি কষ্ট ছিল? তিনি তো বলতেন, দেহ জানে আর রোগ জানে, মন তুমি আনন্দে থাকো। তার কষ্ট কুচু ছিল না। এক সময় তার এমন অবস্থা হতো যে সারা দেহে পুলক ছড়ে পড়ত। हमने তো দেখেছে যে তিনি তখন কেমন আনন্দে থাকতেন। যখন কথা বলতে পারতেন না তখনও দেখেছি
তিনি ইঙ্গিতে বোঝাতেন। এমন আশ্চর্যের ব্যাপার হতো যে কি বলবো। বাহিরের লোক এসে বলতো তার কত কষ্টই না হচ্ছে, আর সেই সময় আমাদের কেউ ঘরে ঢুকলে বুঝাতেন তার কোনো কিছু কষ্টই নেই। সত্যি যদি তার দুঃখ কষ্ট হতো তাহলে কি তিনি আমাদের এত আনন্দ দিতে পারতেন? এক এক দিন তো তিনি আমাদের কীর্তন করতে বলতেন। কীর্তনে ভুল হলে আবার আখর বলে দিতেন। আমাদেরকে কেবল বলতেন, ওরে ব্রহ্ম অলেপ, 3 গুণ তাতে আছে, বাকি তিনিও তার থেকে আলাগ। যেমন বায়ু গন্ধ ছড়ায়, বাকি নিজে আলাগ থাকে। কোনো কোনো দিন বলতেন, ওরে ব্রহ্ম সচ্চিদানন্দময়, সেখানে শোক দুঃখ জরা মরণ ক্ষয় বৃদ্ধি কিছু নাই। আবার কোনো কোনো দিন বলতেন, ওরে দেখছি এর ভিতরেই সব কিছু। তিনি আর হৃদয়ের মধ্যে যিনি সব এক অখণ্ড। যিনি রোগে পড়ে এমনভাবে থাকতে পারেন তার আবার কষ্ট কোথায়? বাকি তোমরা সংসারীরা বুঝবে তার ভারী কষ্ট হতো। তোমরা দেহকে বোঝো, তার দেহের কষ্ট দেখে আঁতকে ওঠো। বাকি তিনি ঠাকুর তা বুঝতেন না, তিনি সব দেহি দেখতেন। আরে তা না হলে তিনি আনন্দে রয়েছেন না দেখলে লোরেন ভাই, কালী ভাই, তারক ভাই যারা তাকে এত ভালোবাসত তারা কি তাকে ছেড়ে থাকতে পারত? সুন্দর কথা। এই হচ্ছে সমাধিতে তো তিনি লীন হতে পারতেন। শ্রীরামকৃষ্ণদেবের যেটা স্পেশালিটি সেটা হচ্ছে তার জীবনে কোনো অলৌকিক ব্যাপার নেই, একদম। এই হচ্ছে কথা, তার জীবনে কোনো রকম অলৌকিক, শ্রীরামকৃষ্ণ জীবনে কোনো রকম অলৌকিক ছিল না। স্বামী বিবেকানন্দ ঠাকুর চলে যাওয়ার পর খুব চেষ্টা করেছিলেন ঠাকুরের একটা প্রামাণ্য জীবনী গ্রন্থ প্রকাশিত হোক। সেই কারণে যখন রামকৃষ্ণ পুঁথি প্রকাশিত হলো, স্বামীজি খুব প্রশংসা করেছিলেন, ভূয়সী প্রশংসা করেছিলেন। স্বামীজির একটি চিঠি আছে, আপনারা পড়লে দেখতে পাবেন। সেখানে স্বামীজি বলছেন তার কি আর কোনো কাজ ছিল না? ডিগুপ্তের মদের বোতলকে ডিগুপ্তের ওষুধে তৈরি করা, পরিবর্তন করা ছাড়া। এই যে আমাদের জীবনে জানেন তো আমরা খুব অলৌকিক জিনিসকে ভালোবাসি। শ্রীরামকৃষ্ণকে ভালোবাসার মূল কথা হচ্ছে তিনি লৌকিক, আমার আপনার মতো, আর 5 জন মানুষের মতো। তার জীবনে সামান্যতম কোনো অলৌকিক ব্যাপার ছিল না, এবং অলৌকিক ব্যাপার ছিল না বলেই তিনি এত ভালো কাজকর্ম করতে পেরেছেন। এত নিঃশব্দে মানুষ তাকে তার মতো করে ভেবেছেন, এবং তার মতো করে ভাবার জন্যই মানুষ কখনো তার থেকে দূরে চলে যাননি। তাকে সবাই ভালোবেসেছেন, এবং এই ভালোবাসার কারণে নিজেদের আত্মিক বিকাশ করা সম্ভব হয়েছিল। তিনি বলছেন যে তাঁকে কখনো তিনি কষ্টে থাকতে দেখেননি। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলছে তার কি কষ্ট ছিল? তিনি তো বলতেন, দেহ জানে আর রোগ জানে, মন তুমি আনন্দে থাকো। এই তাদের এমন একটা মনের অবস্থা ছিল, দেহের সঙ্গে তাদের সত্তাকে আলাদা করে ফেলতে পারতেন। আমি তো এত বড় শ্রীরামকৃষ্ণকে দেখিনি। আমি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের কথা বলছি না, আমি আমার আপনার মতো লৌকিক একজন সন্ন্যাসীর কথা বলছি। পূজ্যপাদ অমলানন্দজি মহারাজের যখনই কখনো শরীর খারাপ হতো, জ্বর হতো, উনি লিখতেন, একটা ছোট্ট কাগজে লিখে রাখতেন, দিয়ে আমাদের হাতে দিয়ে দিতেন, প্যাডেতে লিখে রাখতেন। পূজ্যপাদ আত্মস্থানন্দজি তখন সাধারণ সম্পাদক, তার ডাক নাম হচ্ছে সত্যকৃষ্ণ মহারাজ। তাকে লিখতেন সত্যদা, 1 বছরের সিনিয়র ছিলেন, তাই লিখতেন, সত্যদা আমার শরীর গেলে আমাকে যেন বেলুড় মঠে দাহ করা হয়। কিন্তু সত্যি সত্যি যখন শরীর, আমার কাছে এরকম অন্তত গোটা 14 বোধহয় এরকম কাগজ ছিল। মহারাজ যখনই অসুখ করতো, জ্বর হতো, একটু সামান্য জ্বর হয়েছে, গা গরম 100 থেকে 101 হয়েছে, উনি একটা করে লিখে দিতেন চিঠি। কিন্তু যখন সত্যি সত্যি তিনি ক্যান্সারে আক্রান্ত হলেন, তখন কিন্তু আর এসব কোনো চিন্তা নেই। বিদেশ থেকে কোনো একজন এসেছেন যার সারনেমের সঙ্গে নামের সাথে কৃষ্ণ শব্দটা আছে। মহারাজকে বলা হলো, অমুক কৃষ্ণদা আপনার সঙ্গে দেখা করতে এসছেন। দেখাই করলেন না, বললেন না আর কোনো কৃষ্ণ চাই না, এখন শুধু রামকৃষ্ণকে চাই। অত ভয়ঙ্কর কষ্ট, 50 কিলো ওজন ঝরে গেছে 3 মাসে। 84 থেকে একেবারে 34 কিলোতে নেমে এসেছেন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাসের মধ্যে কিচ্ছু খেতে পাচ্ছেন না, 1 ফোঁটা জল খেলেও ভীষণ যন্ত্রণা হচ্ছে পেটে। লিভার ক্যান্সার হয়েছিল, এই গল ব্লাডারে ক্যান্সার হয়েছিল। এত কষ্ট, এত কষ্ট, কিন্তু তাঁকে দেখেছি আনন্দে ভরপুর হয়ে আছে।
অখণ্ডানন্দজির গল্প বলছেন, কতবার শোনা যে গল্প, বিজ্ঞানানন্দজির গল্প বলছেন। উনি এবং ওনার বন্ধু কন্টাই আশ্রমে বিজ্ঞানানন্দজি এসছেন, তার সেবায় গিয়েছেন। এই শরীর চলে যাবে তার 8 দিন আগে গল্পটা আমাকে মজা করে বলছেন আপনাদের দুজনের কাজ সারাদিন ধরে পাখায় হাওয়া করা, পাখা দিয়ে হাওয়া করে চলেছি। হঠাৎ করে দুপুরে খাওয়ার সময় দুই বন্ধু নিজেদের মধ্যে গুজগুজ করে কিছু কথা বলেছি, কেউ জানে না। ওই যে বিকেলে যখন পূজনীয় বিজ্ঞানানন্দ মহারাজকে হাওয়া করতে এসেছি, ওর বন্ধু হাওয়া করছিলেন, এবার মহারাজের টার্ন, মহারাজ হাওয়া করবেন। বিশক মহারাজ এসছেন, বিশক আত্মানন্দজি মহারাজ এসছেন। বিজ্ঞান মহারাজ তাকে বলছেন, উনি তো সবাইকে আপনি করে বলতেন, জানেন তো এই দাদাকে দুপুরবেলা কি বলছিল আপনি জানেন? তা বিশক মহারাজ বল, কই না জানি না তো। বলছে অমলানন্দজি মহারাজ বন্ধু জিজ্ঞেস করেছিলেন আজ দুপুরে কি মেনু, আর অমলানন্দজি উত্তরে বলেছিলেন দুপুরে থোর বড়ি খাড়া আর রাত্রিরে খাড়া বড়ি থোর। বলছেন আমার পা দুটো না ওইখানে জমে গেছে, বুঝলে তো, খাদের সঙ্গে ঘর করেছিলুম, এটা মনে হচ্ছে। একটা মানুষ তার ঠিক 8 দিন বাদে শরীর চলে যাবে, অসহ্য যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, তাকে দেখে মনে হচ্ছে না যন্ত্রণা হয়। আমি ব্রহ্মজ্ঞ পুরুষের কথা বলছি না, আমাদের মতো, আমার আপনার মতো সাধারণ মানুষের কথা বলছি। এই যে সাধন ভজন করলে এই অবস্থায় পৌঁছয়, আমাদেরই দেখা মানুষজনদের এরকম হলে যার ঠাকুরের কীরকম আনন্দ। হরি মহারাজকে তিনি বলছেন, দেখ শরীরটা ভালো যাচ্ছে না, তার ঠাকুর হরি মহারাজ বলছে, মা সে কী কথা, আমি তো দেখছি আপনি খুব আনন্দে আছেন। বলছে শালা ধরে ফেলেছে রে, এই দেখুন কি আনন্দময় পুরুষ, ভীষণ আনন্দময় পুরুষ। ভূতেশানজি হাতে হাত দিয়েছিলাম বা হাতটা ধরে ফেলেছিলাম, অত যে যন্ত্রণা মহারাজকে দেখে বোঝা যেত না। আমি দেখতাম মহারাজ হাতটা একটুও নাড়াতেন না, বসে আছেন, প্রণাম করে মহারাজের অন্যান্য মহারাজ মা হাত দিয়ে ধরতেন, আমি সেদিনকে মহারাজের হাতটা ধরে ফেলেছি। আর মহারাজ উ করে উঠেছেন, ভীষণ যন্ত্রণা, সমস্ত হাত জুড়ে যন্ত্রণা, অথচ আমরা দেখে বুঝতে পারছি না। কত প্রশ্ন করছি, টেরা বেকা বোকা শোকা সব প্রশ্ন করছি, সব প্রশ্নের উত্তর একের পর এক দিয়ে চলেছেন, কিন্তু বোঝার উপায় নেই। মহাপুরুষ মহারাজকে দেখতে এসছেন ডাক্তারবাবু, তিনি জিজ্ঞেস করছেন আপনি কেমন আছেন? বলছেন কেমন আর আছি, বলছেন আনন্দেই আছি। বলছেন তাহলে যে আমায় ডেকে পাঠালো? বলছে ও শরীরটা, আপনি সেবকদের জিজ্ঞাসা করুন। লোকেশ্বরঞ্জি মহারাজের স্মৃতি কথা পড়ছিলাম মহাপুরুষ মহারাজ সম্পর্কে, সমস্ত রাত ঘুমোতে পারেননি, ভীষণভাবে হাঁপাচ্ছেন, বালিশের পর বালিশ দিয়ে উঁচু করে দেওয়া আছে, আর মহারাজ তারপর হাতটা দিয়ে মাথাটা এমনি করে রেখেছেন। বলছেন সকালবেলা গিয়ে শুনলাম মহারাজের খুব কষ্ট হচ্ছিল, কিন্তু গিয়ে দেখছি মহাপুরুষ মহারাজের গায়ের রং খুব ফর্সা ছিল। বলছেন মুখখানে যেন লাভায় ভরপুর, কেউ বলতে পারবে না তার এতটুকু রোগ আছে, আনন্দে ভরপুর হয়ে আছে। আমি চন্দ্রানন্দজির কাছে শুনেছি মহাপুরুষ মহারাজের শরীর চলে যাওয়ার ঘটনা। বলছেন সেই চোখ বিস্ফারিত, তার চুলগুলো সব খাড়া হয়ে গেছে, লোম খাড়া হয়ে গেছে। বলছে আমি বেটিখাটো মানুষ, দরজার পাশে দাঁড়িয়ে সেই বিস্ময় মূর্তি দর্শন করছি। তিনি বিশ্বাস করতেন চন্দ্রানন্দজি, আমার আর যাই হোক আমার জন্ম হবে না, আমি মুক্ত পুরুষকে দর্শন করেছি, আমার আর কোনোদিন এই সংসার বন্ধনে আর বদ্ধ হয়ে থাকতে হবে না। এইটা দেখুন কীরকম সুন্দর, ঠাকুর বলছেন কি সুন্দর করে বোঝাচ্ছেন, ওরে ব্রহ্ম অলেপ, অলেপ মানে অলিপ্ত, কোনো কিছুতে সে লিপ্ত হয় না। 3 গুণ তাতে আছে, বাকি তিনি তাদের থেকে আলাগ, যেমন বায়ু গন্ধ ছড়ায়, বাকি নিজে আলাগ থাকে। ক্রিয়াশীল, 3 গুণে ক্রিয়াশীল, কিন্তু 3 গুণ দিয়ে তাকে পাওয়া যাবে না। ঠাকুরের নিজের গল্প আছে, একজন পথিককে 3 ডাকাতে ধরেছে, একজন বলে মেরে এখানে পুঁতে দাও, আর উনি মারবে কেন, সব নিয়ে এখানে বেঁধে রেখে দাও। তারপরে দুজনে চলে যাওয়ার পর আরেকজন এসে বাঁধন খুলে বললে তোমার লেগেছে খুব, চলো তোমাকে বাড়ির রাস্তা দেখিয়ে দিই। তারপরে বনের শেষ প্রান্তে এসে দেখালো, এই দেখো এটি পেরোলেই তোমার বাড়ির রাস্তা। সে বললো চলুন আপনি আমার বাড়িতে, সবাই বড় খুশি হবে। বললেন না না, ওখানে পুলিশ আছে, ধরে ফেলবে। এই 3 গুণে হচ্ছে, প্রথমটি হচ্ছে তমগুণ, যে মেরে ফেলতে চেয়েছিল, যে বেঁধে রাখতে চাইল সে হচ্ছে রজগুণ, আর সত্যগুণ যে মুক্তির পথ দেখায়, কিন্তু মুক্তি ইটসেলফ এই 3 গুণের অতীত। এই 3 গুণ দিয়ে কিন্তু ঈশ্বরকে পাওয়া যায় না। বলছেন ওরে দেখছি এরই ভেতরে সব কিছু, তিনি আর হৃদয়ের মধ্যে যিনি, সব এক অখণ্ড। আপনারা কল্পনা করার চেষ্টা করুন, বিশ্বরূপ দর্শন যোগ যখন শ্রীকৃষ্ণ
বিশ্বরূপ দর্শন যোগ তিনি দেখছেন, এবং যখন দেখছেন তখন মুগ্ধ হয়ে দেখছেন তার ভেতরেই সমস্ত কিছু, আলাদা করে কোথাও কিচ্ছু নেই। তিনি যেন তার ভেতরে মথিত হয়ে আছেন, ডুবে আছেন, একেবারে তার ভেতরে একবারে যেন মেতে আছেন। অপূর্ব সুন্দর এই দৃশ্যের কথা বলা আছে। বলছেন, যিনি রোগে পড়ে এমনভাবে থাকতে পারেন তার আবার কষ্ট কোথায়? বাকি তোমরা অর্থাৎ সংসারীরা বুঝো তার ভারী কষ্ট হচ্ছে, তোমরা দেহকে বোঝো, তাই দেহের কষ্টে দেখে আঁতকে ওঠো। বাকি তিনি ঠাকুর তা বুঝতেন না, তিনি সব দেহি দেখতেন। আরে তা না হলে তিনি আনন্দে রয়েছেন না দেখলে লোরেন ভাই, কালী ভাই, তারক ভাই যারা তাকে ভালোবাসত, এত ভালোবাসত, তারা কি তাকে ছেড়ে থাকতে পারত? এই যে তারা গেছিলেন, কালী ভাই, লোরেন ভাই, তারক ভাই, বুদ্ধ ভাই গেছিলেন, তিনি ভালো আছেন দেখেই তো গিয়েছিলেন। তিনি যদি খারাপ থাকতেন তাহলে যেতে পারতেন? আপনারা আমাদের কথা, আপনাদের কথাই ভাবুন না কেন, ঠাকুরকে তো আমরা চোখে দেখতে পাচ্ছি না, তার ছবি দেখছি, কিন্তু তার ছবিতে তার সেই যে আনন্দময় উপস্থিতি, সেই আনন্দময় উপস্থিতিটি হৃদয়ে অনুভব করে আমরা নিজেদের মুগ্ধ হয়ে আছি। বলুন দেখি, এটাকে দারুণ কিছু নয়? দারুণ কথা, অসাধারণ জিনিস। তিনি বলছেন, জনৈক ভক্ত, ওনারা কোথায় গিয়েছিলেন মহারাজ? লাটু মহারাজ বলছেন, জানো না, তারা সব একবার বুদ্ধগয়ায় গিয়েছিলেন, সেখানে গাছের অর্থাৎ বোধিবৃক্ষের তলায় বসে ধ্যান করেছিলেন। শুনেছি লরেন ভাই নাকি ধ্যান করতে করতে কেঁদে উঠেছিল আর পাশে তারক দাদাকে জড়িয়ে ধরেছিল। সেখানে তো লরেন ভাই তারক দাদার দেহে একটি জ্যোতি প্রকাশ করতে দেখেছিল। কালী ভাই তো সেইখানেই ধ্যানে কাঠ হয়ে বসে থাকতো। আবার তাই কি, তারা এখন ফিরে এসেও প্রায় দক্ষিণেশ্বরে রাত কাটিয়ে আসত, একবার 7-8 দিন সেখানে থেকে যেত। যারা তাকে এত ভালো বুঝতো, এত ভালোবাসত, সেই লোরেন ভাই, রাখাল, সরোট, কালী ভাই, তার দুঃখ কষ্ট দেখলে কখনো কি তাকে ছেড়ে থাকতে চাইতো? না থাকতে পারত? কিছুক্ষণ চুপ করে পুনরায় বললেন, তুমি না বেদান্ত পড়ছো? কি সুন্দর কথা! এই যে তাকে একবারে সেফ দেখছেন, হি ইজ ইন দি সেফ হ্যান্ডস, এটা দেখার পরে আর তার অন্য কোনো কিছু মনে হচ্ছে না। তিনি যেন ডুবে আছেন, তার ভাবেতে তিনি যেন ডুবে আছেন। শ্রীরামকৃষ্ণ আনন্দময় সত্তা, তার সেই আনন্দময় সত্তা দর্শন করে চিন্তা করে তার যে শারীরিক কষ্ট সেটা বাইরে চলে গেছে। এটা হচ্ছে কথা। সাধন ভজন করতে করতে এটা আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া দরকার। সাধন ভজন করতে করতে এমন একটা অবস্থায় পৌঁছে যাওয়া যেখানে কোনো কিছু আমাদের স্পর্শ করবে না, কোনো বেদনা, কোনো কষ্ট আমাদের স্পর্শ করবে না, এবং স্পর্শ না করলেই আমরা আনন্দে থাকতে পারবো। ভক্ত বলছেন, কিছু কিছু পড়েছি মহারাজ। লাটু মহারাজ বলছেন, সেখানে কি বলেছে? যিনি সচ্চিদানন্দকে দেখেন তিনি সচ্চিদানন্দ হয়ে যায়, এ কথা তো লেখা আছে। তিনি ঠাকুর তা বলতেন, সচ্চিদানন্দ পরশমণি ছুলে সব শোনা হয়ে যায়, তবু তোমাদের সংশয় ছুটবে না। এটা হচ্ছে কথা, আমাদের সংশয় কিছুতেই ছোটে না। আমার নিজের খানিকটা সংশয় চলে গেছে, এটা আমি আপনাদের সামনে বলতে পারি। যখনই মন খারাপ হয়, যখনই মনে হয় আমি আর পেরে উঠবো না, আমার দ্বারা কিছু সম্ভব নয়, তখনই মনে হয় সেই দৃশ্যটার কথা। পূজনীয় ভূতেশানন্দ মহারাজকে প্রণাম করছি, এবং তিনি দুহাত দিয়ে আশীর্বাদ করছেন, আর সেই আঙ্গুলের ভেতরে রাখা রয়েছে শ্রী শ্রী মায়ের পবিত্র চিহ্ন। সেইটি মহারাজ এই আঙ্গুলের এই ইয়েটা ঘুরিয়ে দিয়েছেন, তার সেই অনুষ্ঠানটা ঘুরিয়ে দিয়েছেন এবং হাত দিয়ে চাপ দিচ্ছেন। আমার মনে হয় সব সময় শ্রী শ্রী মা আমায় ছুঁয়েছেন, শ্রী শ্রী মা ছোঁয়া মানে শ্রী শ্রী ঠাকুর আমায় ছুঁয়েছেন। অতএব জগতের কোনো দুঃখ, জগতের কোনো কষ্ট খুব দীর্ঘস্থায়ী হতে পারবে না, কোনো দুঃখই স্পর্শ করে যেতে পারবে না। তাই বলছেন, এই কখনো কোনো এই পরশমণি স্পর্শ করলে আমরা সোনায় রূপান্তরিত হতে পারি। আমরা বুঝতে পারি না, সেটা অন্য কথা, কিন্তু তামা থাকার কোনো প্রয়োজন নেই। যে মুহূর্তে বুঝতে পারছি সে মুহূর্তে সোনাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখবেন আপনার ভেতরে মানুষটি ঝকঝক করছে। এরপর সেই ভক্তটির সহিত নানা কথা চলতে থাকে। বলরাম মন্দির অধ্যায় এই কথোপকথনের কিয়দংশ আবার দেওয়া হইয়াছে। এইবার আমরা কাশীপুরে কথায় ফিরে যাই। কাশীপুরে নরেন, রাখাল, বাবুরাম প্রভৃতি গুরু ভাতারা মাঝে মাঝে উচ্চৈস্বরে নাম কীর্তন করতেন। লাটু তাহাতে যোগ দিত।
একদিন শ্রীরামকৃষ্ণদেব কীর্তনিয়া দলের ভিতর থেকে একজনকে ডাকলেন এবং ব্যঙ্গোচ্ছল বললেন, তোরা তো বেশ, কেউ মরে আর কেউ হরি হরি বলে। উপস্থিত ভক্তটি কিঞ্চিত অপ্রতিভ হলেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ পরক্ষণেই অতি আহ্লাদের সাথে বললেন, আরে সুরটা এইরকম, অমুক জায়গায় এক কলি তোরা ভুলেছিলি, এইখানেটা এই কলি দিতে হয়। উপস্থিত যুবকটি প্রত্যাগমন করিয়া ভাতৃবৃন্দকে ওই বিষয় বলিলেন। তখন তাহারা উদ্যম কীর্তন শুরু করলেন। শ্রীযুক্ত মহেন্দ্রনাথ দত্তের ভাই শ্রীমৎ বিবেকানন্দ স্বামীজির জীবনের ঘটনাবলী থেকে উল্লেখিত। এ ঠাকুর আনন্দে আছেন, তার এত কষ্ট হচ্ছে, তথাপি তিনি ভীষণ রকমের আনন্দে আছেন। আমরা পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি মহারাজকে দেখতাম, তিনি যেন মেতে থাকতেন, তিনি নিজে মেতে থাকতেন এবং গানও গাইতেন। এই যে একটা ভিডিও আপনারা অনেকেই দেখেছেন, মা শুয়ে আছেন এবং শুয়ে শুয়ে গাইছেন, বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে, জয়রাম বাটিতে গ্রামখানি যে ধন্য হলো, মায়ের চরণ ধুটিতে জয়রাম বাটিতে, 1200 সন 8ই পৌষ, মায়ের আশীর্বাদ, মা এলো যে দুঃখ দূর করিতে, ত্রিতাপ শোকতাপ। বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী এলে মহারাজ আবার বলতেন রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে। এই যে তাকে দেখলে কখনো মনে হতো না তার টার্মিনাল অবস্থায় এসে পৌঁছেছেন, তখন কত 90-95 বছর বয়স, কখনো তাকে মনে হতো না। সমস্ত দিন জপ করতেন। তার সাক্ষাৎকারে তিনি বলছেন, এই আমি একটু চেষ্টা করি জপ করতে, সামান্য একটু চেষ্টা করি, বেশি নয়, সামান্য একটু চেষ্টা করছি জপ করতে। কি অপূর্ব সুন্দর এই সমস্ত জিনিসগুলো। এইগুলো যখন দেখি আমরা তখন অনুভব করতে পারি যে শরীর থেকেও মনকে বিচ্ছিন্ন করে ফেলা সম্ভব হয়, শরীর থেকেও মনকে আলাদা করে ফেলা সম্ভব হয়। অতিরিক্ত কীর্তন করিলেও তৎকালে সাধক লাটু আপনার ভাবন্মাদনাকে বাইরে প্রকাশিত হতে দিতেন না। এই কথাগুলি ঠাকুরের ভক্ত শ্রীযুক্ত বৈকুণ্ঠনাথ সান্যাল মহাশয় আমাদের অনুরোধে যে লিখিত নোট পাঠিয়েছেন তাতে লিখেছে, কাশীপুরের বাগানে অবস্থানকালে ছাপড়া জেলার এক নিরক্ষর সেবকটি, এই নিরক্ষর সেবকটি মধ্যে শ্রীযুক্ত মহেন্দ্রনাথ দত্ত মহাশয় স্বামী বিবেকানন্দের ভ্রাতা একটি নূতন ভাব দেখিয়াছিলেন, তাহা তিনি তাপস লাটু মহারাজের অনুধ্যানে সন্নিবেশিত করিয়াছেন। যাহা হোক, লাটিকে দেখিলাম যে সকলের সহিত একসঙ্গে বসিয়াছে এবং সমানভাবে কথা কইতেছেন। আগে যেমন সকলে বাবু বলিয়া ডাকিত, যথা নরেন বাবু, তখন দেখলাম সে ভাবটি নেই। জিজ্ঞেস করছেন, হ্যাঁ রে লরেন, হ্যাঁ রে সরট, হ্যাঁ রে রাখাল, এইরূপ কথা কইতেছেন। প্রথমটি শুনিয়া আমি একটি চমকিয়া উঠিলাম যে লাটু আবার এরূপভাবে কথা বলিতেছে, এই জন্য ধীরে ধীরে তাহার উপর দৃষ্টি করিতে লাগলাম। কিন্তু তখনই আমার মনে একটি ভাব আসিল, দেখলাম লাটুর মুখ যেন আগের মতো নেই, দীনতা, সংকোচ, ভয় এসব ভাব নেই। মুখ যেন খুব প্রফুল্ল, হৃদয়ে যেন জোর এসেছে, গলার আওয়াজ পরিবর্তিত, পূর্বের জীবন যেন চলিয়া গিয়াছে এবং নূতন লোক, নূতন জীবন, নূতন প্রাণ, নূতন কণ্ঠস্বর হইয়াছে। এই দেখিয়া আমি ভাবিতে লাগিলাম, এ কি পরিবর্তন। এটা হচ্ছে কথা। স্বামীজি, আমি এই গল্পটি আপনাদের আগেও বলেছি, আবার করে বলছি। জোসেফিন ম্যাকলাউড গিয়েছেন স্বামীজির সঙ্গে দেখা করতেন। স্বামীজির সঙ্গে দেখা করার আগে তিনি রাশিয়ার জারের সঙ্গে দেখা করতে গেছিলেন। রাশিয়ার জারের বৈভব এসব দেখে তিনি মুগ্ধ হয়ে গেছিলেন। তিনি ফিরে এসে লিখেছিলেন, met the Tsar of Russia and felt how great he is and also felt how small am I. রাশিয়ার জারের সঙ্গে দেখা হলো, অনুভব করলাম তিনি কি মহান, আমি কি সামান্য। তারপরে তিনি স্বামী বিবেকানন্দের সঙ্গে দেখা করেন। তিনি লিখেছিলেন, met Swami Vivekananda and felt how great he is and also felt how great am I. স্বামী বিবেকানন্দের সঙ্গে দেখা হলো, তাকে অনুভব করে দেখলাম, তাকে দেখার পর দেখলাম, অনুভব করলাম তিনি কি মহান এবং একই সঙ্গে আমিও কি মহান। এটা হচ্ছে উচ্চ আধ্যাত্মিক মানুষের পরিচিতি। আপনি যখনই এরকম উচ্চ আধ্যাত্মিক মানুষের কাছে যাবেন, সঙ্গে সঙ্গে তিনি আপনার সমস্ত দীনতা, সমস্ত যে খামতি, সেগুলো কাটিয়ে দিয়ে আপনাকে তার সমস্তরে উত্থিত করে দেবেন, তাকে আপনার সমস্তরে নিয়ে যাবেন এবং তার সঙ্গে সেইভাবে কথা বলবেন।
বলছেন যে ঠাকুর এবং ঠাকুরের সঙ্গ করতে করতে লাটুর ভেতরে, আগে তো সে চাকর ছিল, তাই সে নরেনবাবু, রাখালবাবু এসব বলতেন। তারপরে গিয়ে দেখলেন যে লাটুর ভেতরে একটা পরিবর্তন এসেছে। তিনি আর ওই বাবু টাবু বলেন না, তিনি সোজাসুজি হ্যারে নরেন, হ্যারে লড়েল, হ্যারে রাখাল, হ্যারে সরট এতে বলতে থাকে। তার মুখ আরো দীপ্তিময় হয়েছে। এই ভগবানের সঙ্গে যত আমাদের সম্পর্ক তৈরি হবে, ভগবানের সঙ্গে সম্পর্কিত মানুষদের সঙ্গে, তত আমরা সাধারণ স্বাভাবিকভাবে মিশতে পারব। শুনি সমাধিতে নাকি মানুষের আমূল পরিবর্তন হয়ে থাকে। তাই কি কাশীপুরে লাটু, সাধক লাটুর অদ্ভুত পরিবর্তন হয়েছিল? আমরা যতদূর জানিয়াছি তাহা বলিতে ভরসা পাই যে সাধক লাটু কাশীপুরে সমাধির প্রথম আস্বাদন করেন। তাই মনে হয় তার স্বভাব ও প্রবৃত্তির মানবীয়তায় সংকীর্ণতা হইতে যুক্ত হইয়া শুদ্ধ সাত্ত্বিক দিব্যরূপ গ্রহণ করিয়াছিল। সমাধির পূর্বে, সমাধির অপূর্ব আস্বাদনে আস্বাদকের যে দিব্য জীবন লাভ হয় তাহাতে কোনো সন্দেহ নেই। যখনই আমরা এই যে আপনাদের কম্পিউটার ভাষায় বললে আরও ভালো করে বুঝবেন, আপনার মেশিনটা এরকম ছিল, এই যে টেলিফোন আপনাদের এই যে 2G 3G হয়েছে, 4G হয়েছে, এখন ফোন এসেছে 5G। দেখুন একটু একটু করে আপগ্রেডেড ভার্সন আপনি দেখতে পাচ্ছেন। আমার ফোনটা খুব পুরনো হয়ে যাওয়ায় আজকে অনেক কাণ্ড করে একটু একটু করে অর্থ জমি একটা নতুন ফোন কেনা আছে। তিনি কিনে এনে দিয়েছেন ব্রহ্মচারী মহারাজ, তিনি আমাকে বোঝাচ্ছেন এইটার এই স্ক্রিনটা এরকম, আপনি এরকম জিজ্ঞেস করতে পারেন, এই আই দিয়ে এই কোয়েরি করতে পারেন, এইগুলো জানতে চাইতে পারেন, এইগুলো আপনাকে জানিয়ে দেবে। এই সমস্ত নানা রকমের জিনিস তার ফিচার্স বলছেন। এবং ফিচার্স বলতে গিয়ে তিনি বারবার একটা বলছেন, আপনার আগের ফোনটা যখন 9 বছর আগে কিনেছিলেন তখন ওইটা ভালো ছিল, এখন 9 বছর বাদে এই ফোনটা আরও ভালো, এটা আরও বেশি ফিচার্স, এটাই। এই যে সমাধি হচ্ছে আমাদের সেই রকম অবস্থা, আমাদের ভেতরে আপগ্রেডেশন হতে থাকে এবং আপগ্রেডেশনটা সুপ্রিম আপগ্রেডেশন হয়। মানুষ যখন একবারে চরমতম শিখরে ওঠে তখন তার এই অন্য রকমের অনুভূতি। আপনাদের সকলকেই বলেছিলাম আমাদের সৌভাগ্য হয়েছিল এতে ওঠা, মনুমেন্টে উঠে আমরা ধীরে ধীরে ওপরে উঠতে থাকলাম। প্রথম 5-6 তলা অব্দি অন্ধকার খুব করছে, উঁচু উঁচু সিঁড়ি হামাগুড়ি দিয়েই প্রায় উঠে পড়েছিলেন। তারপর ছোট্ট ছোট্ট গবাক্ষ দিয়ে আলো আসতে থাকলো। তখন বেঁচে থাকাটা নিজেদের কাছে খুব বড় মনে হচ্ছিল, ভয়ও লাগছিল, কিন্তু আমরা ক্রমাগত সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছিলাম। আপনারা দেখবেন শহীদ মিনারের 2টো বারান্দা আছে ওপরে, একটা নিচের বারান্দা, আর একটা 3 তলা গেলে, আরও 2 তলা গেলে আবার আরেকটা বারান্দা আছে। ওই নিচের বারান্দা থেকে যখন এই জগৎকে দেখা যায় তখন ছোট ছোট দেখা যায়, আর যখন ওপরের বারান্দা থেকে দেখা যায় তখন এই জগৎটাকে দেখতে ইচ্ছা করে না। তখন দূরের আকাশ, স্টেট ব্যাংকের ওপরে যে পাশ দিয়ে যে গঙ্গা নদী বয়ে যাচ্ছে, সে দূরের আকাশ, তাতে সূর্য অস্ত যাচ্ছে, তার সে অপূর্ব শোভা, চতুর্দিকের পাখি ছুটে চলেছে, আকাশে মেঘের ফেলা, হাঁ করে সেইটাই তাকিয়ে দেখছি। এই যে মাটির পৃথিবী যেখান থেকে এলাম, সেই মাটির পৃথিবীতে আর ফিরে যেতে চাইছি না। মা ঠাকুরানীর জীবনের একটা ঘটনা আছে, বলরাম বসুর বাড়িতে এই ঘটনাটা ঘটেছিল। আপনারা যদি কখনো সুযোগ হয় বলরাম বসুর বাড়ির ছাদে যাওয়ার, তাহলে দেখবেন সেই জায়গাটা পাথর দিয়ে বাঁধানো আছে। মা সেইখানে বসেছিলেন, তার সমাধি হওয়ার ফলে তিনি আর কিছুতেই তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলেন, কিছুতেই তার শরীরে ফিরে আসতে চাইছিলেন। মায়ের নিজের কথা আছে, তখন মনে হতে থাকলো কি করে এই পচা শরীরটার ভেতরে প্রবেশ করবে। দেখুন মায়ের নিজের শরীর, মায়ের মনে হচ্ছে কি করে এই পচা শরীরটার ভেতরে তিনি প্রবেশ করবেন। তারপরে তিনি যখন ফিরে এলেন তখন জিজ্ঞাসা করছেন আমার হাত কোথায়, আমার পা কোথায়, এগুলো কোথায়। নিজেকে খুঁজে পাচ্ছেন না, নিজেকে হারায় খুঁজি, সেই নিজেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন একটা অবস্থায় এসে পৌঁছেছেন। এইটা হচ্ছে কথা, এমন একটা অবস্থায় গিয়েছে যে আর কিছুতেই কিছু করা যাচ্ছে না। তিনি লিখছেন শুনি সমাধিতে মানুষের আমূল পরিবর্তন হয়ে যায়। তাই কি কাশীপুরে সাধক লাটুর অদ্ভুত পরিবর্তন হইয়াছিল? আমরা যতদূর শুনিয়াছি তাহাতে বলিতে ভরসা পাই যে সাধক লাটু কাশীপুরে সমাধির প্রথম আস্বাদন করেন। তাই মনে হয় তাহার স্বভাব ও প্রবৃত্তি
মানবীয়তার সংকীর্ণতা হইতে মুক্ত হইয়া শুদ্ধ সাত্ত্বিক দিব্যরূপ গ্রহণ করিয়াছিল। সমাধির অপূর্ব আস্বাদনে আস্বাদককে যে দিব্য জীবন লাভ হয় তাহাতে কোনো সন্দেহ নেই। আমি একটা লৌকিক উদাহরণ আপনাদের দিই। আমার দেখা একজন দিদিমণিকে, বয়স্ক মহিলা, বৃদ্ধা মা, তাকে আমি দেখেছিলাম। তার জীবনের অ্যাচিভমেন্ট কি? কতগুলো অ্যাচিভমেন্ট ছিল। তার স্বামী খুব ছেলেবেলায় মারা গেছিলেন। তিনি তার সন্তানদের প্রতিপালন করেছিলেন এবং প্রত্যেকটি সন্তানকে অত্যন্ত কৃতিত্ব দিয়েছিলেন। আর তার অ্যাচিভমেন্ট কি? তার ভিতরে সংকীর্ণতা কম ছিল। তারপরে প্রত্যেক বছর তিনি তীর্থে যেতেন এবং তিনি যে সময় তীর্থে গিয়েছেন তখন পায়ে হেঁটে সমস্ত কিছু করতে হতো। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী পায়ে হেঁটে কতদিন? 2.5 মাস নিয়মিত পায়ে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গায় করেছিলেন। কিন্তু এই যে বিভিন্ন তীর্থ দর্শন, ভারতের সমস্ত তীর্থ দর্শন করতে গিয়ে তিনি যেটা শিখেছিলেন, যেটাকে ফেলে এসেছিলেন, সেটা হচ্ছে জাতি প্রথা আর বর্ণ বৈষম্য আর উঁচু নিচু, এই 3টে জিনিস তার কাছে চলে গেছিল। আমরা মানুষকে বিচার করি তার কীরকমভাবে আর্থিক কাঠামো, তার অর্থ কীরকম আছে, সেই দিয়ে আমরা মানুষকে বিচার করে থাকি। আমি তার ভিতরে দেখেছিলাম এটি সম্পূর্ণভাবে চলে গেছিলেন। তিনি বলেছিলেন, যখন আমরা কেদার, বদ্রী রওনা দিয়েছি তখন একবারে ভগবানের কৃপা ভিন্ন আর অন্য কোনো কিছুর ভেতরে, কোনো কিছুর মধ্যে আমাদের মন যেতে চাইছে না। আমরা যেন ভগবানের কৃপার ভরসা করেছি। আমার পাশের মানুষটা তার কৃপা প্রার্থনা করছে, আমিও তার কৃপা প্রার্থনা করছি, আর পাশের মানুষটাও কৃপা প্রার্থনা করছেন। সকলে ভিখারি, সকলে দুহাত পেতে ঈশ্বরের কৃপা চাইবে বলে এসেছে। তাই বলছেন, এই ভিখারির যে সত্তা আসার জন্য আত্ম অহংকারটি সম্পূর্ণভাবে বিদূরিত হয়। এই বাইরের পৃথিবীকে না দেখলে আমরা সম্পূর্ণ কুপমণ্ডুক হয়ে যাই। আর বলতেন, তাকে দেখেছি, তিনি সব রকম ধর্মের মানুষদের খুব শ্রদ্ধা করতে পারতেন। এরকমও দেখেছি মুসলমানরা এসে খাবার খাচ্ছে, তিনি অম্লান বদনে তাদের খেতে দিচ্ছেন, আবার তারা যখন খেয়ে চলে যাচ্ছেন তাদের এঁঠোটা তুলছেন। আমরা শ্রী মায়ের জীবনীতে দেখেছি, তিনি তো আদর্শের পরাকাষ্ঠা, কিন্তু সাধারণ মানুষকেও এটা করতে দেখেছি। তিনি নিজে বলতেন যে এই যে গুণগুলো তার ভেতরে এসেছে, এটা এই বাইরের পৃথিবীতে তীর্থযাত্রার ফলে হয়েছে। মনের মানোন্নয়ন, তার যখন নিজের মনে হতো যে তার মনটা যথেষ্ট উন্নত নয়, তখন তিনি বেরিয়ে পড়তেন তীর্থ দর্শন করতে, বেরিয়ে পড়তেন, ঘরে থাকতেন না এবং বেরিয়ে গিয়ে তিনি চলতেন। সাধারণত দীক্ষাকালে সাধক দিব্য জীবনের বীজ পাইয়া থাকেন। সেই বীজ সাধনকালে অঙ্কুরিত ও পল্লবিত হইয়া সমাধিতে পুষ্পিত হইয়া থাকে। সমাধিরূপ পুষ্প সৌরভে সাধকগণের মন দিব্য আনন্দে পরিপ্লুত হইয়া ওঠে। তখন সাধকগণ দিব্য লাদিনী শক্তিতে পরিপ্লুষ্ট হয়ে আমাদের মানবীয় মোহ ও সংকোচ হইতে মুক্ত হন। তৎকালে প্রত্যেক সাধকের সর্ববিষয় সর্বাবস্থায় উদাসীন ও অবস্থা দেখা যায়। তখন তাদের পাপ পুণ্য, ভালো মন্দ, উচ্চ নিচ রূপ তারতম্য, জ্ঞাপক ও জাগতিক জ্ঞান তিরোহিত হয়। প্রকৃতপক্ষে সাধক সমাধিতেই সাধকগণ বুঝে থাকেন জ্ঞান কি, সত্য কি, আনন্দ কি, পরস্পরের মধ্যে সম্পর্ক কি, কারণ সেইখানে প্রত্যেকটি নিজ মহিমায় শত উদ্ভাসিত হইয়া বিরাজ করে। যেমন জ্ঞাতা ও জ্ঞেয় সাপেক্ষ হইয়া জ্ঞানের আবির্ভাব হয় না। উভয় নিরপেক্ষ জ্ঞানের বা যে স্বরূপ অবস্থান, তাহাতেই তখন সাধকগণ বাস করেন। এক কথায় মায়া বর্জিত হইয়া তৎকালে সাধকগণ স্বস্বরূপ প্রাপ্ত হন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলিতেন, সমাধির জগৎই আলাদা, সে জগতের খবর মুখে বলা যায় না, ব্রহ্মজ্ঞান যা হয় সে খবর দিতে পারে। দৃষ্টান্ত স্বরূপ বলতেন, 4 বন্ধু বেড়াতে বেড়াতে পাঁচিল ঘেরা একটা জায়গায় দেখতে পেল, খুব উঁচু পাঁচিল, ভিতরে কি আছে দেখবার জন্য সকলে খুব উৎসুক হলো। পাঁচিল বেয়ে একজন উঠলে উঁকি মেরে যা দেখলে তাতে আবার অবাক হয়ে হা হা করে ভেতরে পড়ে গেল, আর কোনো খবর দিল না। যেই উঠল সেই হা হা করে
পড়ে যায় আর কোনো খবর দেয় না। কে খবর দেবে? এইখানে দেখুন খুব ইঙ্গিতে আমাদের সাধন ভজনে, আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা সাধন ভজন করার নিরন্তর চেষ্টা করে যাচ্ছি, আমাদের কি কি হয় সেটা হতে পারে, শাস্ত্র কি কি আমাদের বলছে সেটা এখানে বলা আছে। বলছেন গুরু যখন মন্ত্র দেন তখন সেই বীজ মন্ত্র আমাদের হৃদয়ের ভেতরে প্রথিত করেন। আমরা সাধন ভজন করলে সেই বীজ অঙ্কুরিত পল্লবিত হবে। ধরুন একটি বীজ পড়লো পাথরের ভেতরে, যেখানে সে পাথুরে জমিতে পড়েছে, যেখানে সে তার এটা তলার অংশটা, তার স্টেম, তার যে মূলটাকে ঢোকাতে পারছে না। আবার চতুর্দিক পাথরের ঘেরা, তাই আলোও পাচ্ছে না, জলও পাচ্ছে না, ফলে সেই বীজ বিকশিত হবে না। কিন্তু যে উর্বর জমিতে পড়েছে, আলো পাচ্ছে, জল পাচ্ছে, হাওয়া পাচ্ছে, সব কিছু পাচ্ছে, সে ধীরে ধীরে বিকশিত হয়ে মহিরুহে রূপান্তরিত হবে। আমাদের বাইরের জগৎটা কেউ তৈরি করে দেবে না, বাইরের জগৎ আমরা আমাদের নিজেদের করে নিতে পারি। আমরা যত সাধন ভজন করব তত আমাদের ভেতরে বীজ অঙ্কুরিত এবং পল্লবিত হবে, আমাদের তার থেকে বীজ থেকে গাছ বেরোবে এবং সেই গাছ মহিরুহে রূপান্তরিত হবে। সমাধি হলে কি হবে? সমাধি হলে সমাধি সুখ, আনন্দ হিসেবে সমাধি সুখের আনন্দকে ফোটা ফুলের সঙ্গে তুলনা করছে। আমি আজকেই আসছিলাম, সকালবেলাও যখন আসছিলাম তখন লক্ষ্য করিনি, শুধু গন্ধ পাচ্ছিলাম, কোথায় হয়েছে বোঝা যাচ্ছে না। আমরা তো পাথুরে জমিতে থাকি, আমাদের এখানে এই অন্য ফুল, ভালো ফুল যেমন বেল ফুল, জুঁই ফুল, এই সমস্ত ফুল করা যায় না। এই জাতীয় ফুলগুলো করতে গেলে ছোট ছোট টবের মধ্যে আলাদা করে মাটি দিয়ে করতে হয়, আর তার আকারও খুব ছোট থাকে, বিরাট নয়, খুব ছোট্ট, একবারে একটা মাছির মতো এরকম হয়। আমি সকালে যখন আসছিলাম তখন দেখলাম, তখন দ্রুত আসছি, একটু অন্য কাজে আসছি, তাই ওর দিকে তাকানোর সময় নেই, অপূর্ব একটা সুগন্ধ তার পাশ দিয়ে যাচ্ছি। দুপুরে খাবার পর যখন ফিরে আসছিলাম তখন দেখতে দেখতে আসছিলাম, প্রত্যেকটা গাছ ভরে উঠেছে ফুলে, এবং সেই প্রত্যেকটা ফুল থেকে এত সৌরভ বিকশিত হচ্ছে। আমি দূরে গিয়েও দেখলাম, মন্দির থেকে অনেকটা দূরে এই গাছের ফুলগুলো, সে মন্দিরের কাছে গিয়ে দেখলাম এই গাছের গন্ধ, সে ফুলের গন্ধ সেটি ছড়িয়ে পড়ছে। ঠিক সেই রকমভাবে আমাদের সাধন জীবনের যাবতীয় ইয়ে তার থেকে ঝরে পড়তে থাকবে। এবং সর্বাবস্থায় আমাদের বলছেন সাধকগণ দিব্য লাদিনী শক্তি, লাদিনী শক্তি যে শক্তিতে আমি ক্রিয়াশীল, ব্রহ্মের যে ক্রিয়াশীল অংশটা, সেই শক্তিটা পরিপুষ্ট হয়ে আপন মানবীয় ভাব মোহ সংকোচতে মুক্ত হবে। আমাদের যে হিউম্যান লিমিটেশনস আছে, আমরা এইটার বেশি পারি না, এইটার বেশি করতে পারি না, এই যে আমাদের হিউম্যান লিমিটেশনসটা, এটা একেবারে ইংরেজিতে একটা ভারী সুন্দর শব্দ আছে, ডিমিনিশড, একেবারে চিরদিনের মতো একদম মুছে যাবে। তারপরে বলছেন প্রকৃতপক্ষে সমাধিতেই সাধকগণ বুঝে থাকে জ্ঞান কি, সত্য কি, আনন্দ কি এবং পরস্পরের মধ্যে সম্পর্ক কি। তাহলে সমাধি আমাদের চারটি সুখের দেন। এক হচ্ছে জ্ঞান কি, আমার ভেতরে যে আলোটা জ্বলছে সেটা আদতে কি, তার স্বরূপটা কি, সেটা আমরা অনুভব করতে পারি। দুই হচ্ছে সত্য কি, জগৎ সংসার যে ঘুরছে তার ভেতরের তার ইনার ট্রুথ, অন্তর্নিহিত সত্যটা কি। আনন্দটা কি, যে যখন ঈশ্বরকে চিন্তা করা যায় তখন ভেতরে যে আনন্দটা, যে জয় যেটি প্রকাশিত হয়, সেটি তার স্বরূপ কেমন। আর বলছেন আর পরস্পরের মধ্যে সম্পর্ক কি, জগতের যাবতীয় মানুষজনের সঙ্গে আমার সম্পর্ক কোনখানে, সেইটি আমরা অনুভব করতে পারি। এবং যত আমরা অনুভব করতে পারবো তখন আমরা স্বস্বরূপ প্রাপ্ত হব। পূজ্যপাদ আত্মস্থানজিকে আমি বলেছিলাম যে আপনি আর আগের মতো নেই। উনি বললেন কেন আগের মতো নেই কেন? আপনি আর আগের মতো বকাঝকা করেন না। উনি বলেছিলেন ভাইস প্রেসিডেন্ট পোস্ট মানে ঠাকুরের সঙ্গে টিউনড হয়ে থাকা। আমার টিউনড হয়ে নিয়ে আমি টিউনিং করে চলেছি। এই যে অবস্থা, স্বস্বরূপে অবস্থান মানে টিউনড হয়ে যাওয়া, ভগবানের সঙ্গে একীভূত হয়ে যাওয়া, যেখানে আলাদা করে নিজের সত্তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে মায়ের কথা আছে না, ও গৌলাপ আমার হাত কই, আমার পা কই, আমার কি কই, এই যে নিজেকেই খুঁজে পাচ্ছি না, নিজের যে সত্তা সেটাকেই আমরা খুঁজে পাচ্ছি না। বলছেন সেই উদাহরণ দিয়েছেন
যে অবতার পুরুষের সঙ্গে সাধারণ মানুষের ফারাক কোথায়? 4 বন্ধুর মধ্যে 3 বন্ধু সেই মইতে করে উপরে উঠেছিল, ওপাশের আনন্দ দেখে হা হা করে লাফিয়ে পড়ে গেল। তৃতীয় ওই আনন্দ দেখে নিচে নেমে এলো এবং নেমে এসে মানুষজনকে বলল, দেখো ওই পাঁচিলের ওই পাড়ে একটা সেই অদ্ভুত আনন্দের একটা খনি রয়েছে, তোমরা সবাই যাও সেই খনি থেকে আনন্দ আহরণ করে নিয়ে আসো। শ্রী ভগবানের কাছে প্রার্থনা আমরা যেন হৃদয়ে আনন্দকে আহরণ করতে পারি, আমরা যেন অন্যের বেদনা অনুভব করতে পারি এবং তার কষ্ট দূরীভূত করতে গিয়ে যেন আমাদের হৃদয়ের যে প্রসারণ সেটি যেন হতে পারে, যে স্বস্বরূপ যেন প্রাপ্ত হই। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী त्रैलोक्यवासिनामिड्डे लोकानां वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।